ফার্স্টে আমি একটি স্লিপ নট তৈরি করে 3টি চেন তৈরি করে নেব। 1 2 3। সেকেন্ড ঘরে একটি ডাবল কুশিয়া তৈরি করে নেব। থার্ড ঘরেও একটি ডাবল কুশিয়া তৈরি করে নেব। ফোর্থ ঘরেও একটি ডাবল কুশিয়া তৈরি করে নেব। এইভাবে প্রত্যেকটি ঘরে একটি করে ডাবল কুশিয়া তৈরি করে পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করব। দেখো কমপ্লিট হয়ে গেছে। নেক্সট রাউন্ড তৈরি করার জন্য ফার্স্ট ডাবল কুশিয়ার উপরে স্লিপ স্টিচ করে নেব। 3টি চেন তৈরি করে নেব। সেম ঘরে একটি ডাবল কুশিয়া তৈরি করে নেব। সেকেন্ড ঘরে একটি ডাবল কুশিয়া তৈরি করব। থার্ড ঘরে আবার 2টি ডাবল কুশিয়া তৈরি করব। ফোর্থ ঘরে একটি ডাবল কুশিয়া তৈরি করব। এইভাবে আমি ব্যাক সাইডটা কমপ্লিট করে নেব। দেখো ঠিক এতটা আমি কমপ্লিট করে নেব। কমপ্লিট হয়ে গেছে। এবার ফ্রন্ট সাইডে আমি চলে এসেছি। এখানে আমি ডিজাইন তৈরি করব। ফার্স্টে দেখো আমি 4টি ডাবল কুশিয়ার মধ্যে থার্ড ডাবল কুশিয়ার মধ্যে দিয়ে ডাবল কুশিয়া তৈরি করব। এবার ফোর্থ ডাবল কুশিয়ার মধ্যে দিয়ে ডাবল কুশিয়া তৈরি করব। এবার ফার্স্ট ডাবল কুশিয়ার মধ্যে দিয়ে ডাবল কুশিয়া তৈরি করব। নেক্সট যে সেকেন্ড ডাবল কুশিয়া তার মধ্যে দিয়ে ডাবল কুশিয়া তৈরি করব। ডিজাইনটা আমার এরকম হবে, দেখে নাও। এবার আমি যে 5 নম্বর 4টি ডাবল কুশিয়াদের ডিজাইন তৈরি হয়ে গেছে, তারপরে যে 5 নম্বর ডাবল কুশিয়া তার ওপরে আমি ডাবল কুশিয়া তৈরি করব একটি। এবার আমি ব্যাক সাইডে যেরকমভাবে ডাবল কুশিয়া তৈরি করে এসেছি সেম প্রসেসেই আমি এখানে ডাবল কুশিয়া তৈরি করব। সেকেন্ড ঘরে দেখো 2টি ডাবল কুশিয়া তৈরি করছি। এইভাবে আমি কিছুটা লাইন কমপ্লিট করে নেব। সরি, কিছুটা না, কয়েকটা লাইন আমি কমপ্লিট করে নেব। দেখো ডিজাইন তৈরি করার জন্য ফ্রন্ট সাইডে মিডিল বরাবর আমি চলে এসেছি। তার আগে আমি স্টপ করে দিয়েছি ডাবল কুশিয়া তৈরি করা। এবার আমি ডিজাইন তৈরি করব। এখানে 4টি ডাবল কুশিয়ার মধ্যে দেখো আমি থার্ড ডাবল কুশিয়ার মধ্যে দিয়ে একটি ডাবল কুশিয়া তৈরি করে নেব। যেভাবে আমি ফার্স্ট ডিজাইনটি তৈরি করলাম সেম প্রসেসে এখানে তৈরি করব। এবার ফোর্থ ডাবল কুশিয়ার মধ্যে দিয়ে ডাবল কুশিয়া তৈরি করব। তারপর ফার্স্ট ডাবল কুশিয়ার মধ্যে দিয়ে ডাবল কুশিয়া তৈরি করব। লাস্টে দেখো আমি সেকেন্ড ডাবল কুশিয়ার মধ্যে দিয়ে ডাবল কুশিয়া তৈরি করছি। এখানেও আমার ডিজাইনটি কমপ্লিট হয়ে গেছে। দেখো ডিজাইনটি কমপ্লিট হয়ে গেছে। নেক্সট আমি যেইভাবে ডাবল কুশিয়ার ওপরে ডাবল কুশিয়া তৈরি করেছিলাম সেইভাবেই ডাবল কুশিয়ার ওপরে আবার ডাবল কুশিয়া তৈরি করব। ফার্স্ট ঘরে একটি, সেকেন্ড ঘরে 2টি, এইভাবে কয়েকটি লাইন আমি তৈরি করে নেব থার্ড ডিজাইনের আগে পর্যন্ত।
কমপ্লিট করে নিয়েছি। সেম প্রসেসে আবার থার্ড ডাবল কুশিয়ার মধ্যে দিয়ে ডাবল কুশিয়া তৈরি করে নেব। তারপর ফোর্থ ডাবল কুশিয়ার মধ্যে দিয়ে ডাবল কুশিয়া তৈরি করব। এবার ফার্স্ট ডাবল কুশিয়ার মধ্যে দিয়ে ডাবল কুশিয়া তৈরি করে নেব। লাস্টে আমি সেকেন্ড ডাবল কুশিয়ার মধ্যে দিয়ে ডাবল কুশিয়া তৈরি করব। তারপরে দেখো আমার দুটি চেন রয়ে গেছে, ওই দুটি চেনের ওপরে একটি একটি করে ডাবল কুশিয়া তৈরি করে দেব। তাহলে আমার এই রাউন্ড মানে 11 রাউন্ড কমপ্লিট হয়ে যাবে। দেখো নেক্সট রাউন্ড তৈরি করার জন্য ফার্স্ট ডাবল কুশিয়ার ওপরে আমি স্লিপ স্টিচ করে নেব। তারপর তিনটি চেন তৈরি করব, 1 2 3। সেম ঘরেই একটি ডাবল কুশিয়া তৈরি করে নেব। সেকেন্ড ঘরে একটি ডাবল কুশিয়া তৈরি করব। থার্ড ঘরেও একটি ডাবল কুশিয়া তৈরি করব। ফোর্থ ঘরে গিয়ে আবার আমি দুটি ডাবল কুশিয়া তৈরি করব। এইভাবে আমি ফার্স্ট যে ডিজাইনটি মানে ব্যাক সাইড কমপ্লিট করে ফার্স্ট ডিজাইনের আগে পর্যন্ত আমি কমপ্লিট করে নেব। দেখো কমপ্লিট হয়ে গেছে ফার্স্ট ডিজাইন পর্যন্ত। এবার ডিজাইনটা কিভাবে তৈরি করছি দেখো, নিচ দিয়ে দুটি ডাবল কুশিয়া চলে গেছে, তার মধ্যে যে ফার্স্ট ডাবল কুশিয়া সেখানে আমি একটি ডাবল কুশিয়া তৈরি করে নেব। তারপরে সেকেন্ড যে ডাবল কুশিয়া সেখানেও আমি একটি ডাবল কুশিয়া তৈরি করে নেব ওর মধ্যে দিয়ে। দেখো ভালো করে। এবার দেখো ওপর দিয়ে যে ডাবল কুশিয়া দুটো ছিল তার মধ্যে ফার্স্ট ডাবল কুশিয়ার মধ্যে দিয়ে আমি একটি ডাবল কুশিয়া তৈরি করে নেব। তারপরে সেকেন্ড যে ডাবল কুশিয়াটি আছে তার মধ্যে দিয়ে একটি ডাবল কুশিয়া তৈরি করে নেব। দেখো ফার্স্ট ডিজাইনটি আমার কমপ্লিট হয়ে গেছে। নেক্সট যে ডাবল কুশিয়াগুলি আছে তার ওপর দিয়ে আমি এবার ডাবল কুশিয়া তৈরি করব। ফার্স্ট ডাবল কুশিয়ার ওপরে একটি ডাবল কুশিয়া তৈরি করে নিয়েছি। সেকেন্ড ডাবল কুশিয়ার ওপরে একটি ডাবল কুশিয়া, থার্ড ডাবল কুশিয়ার ওপরে দুটি ডাবল কুশিয়া তৈরি করব। যেইভাবে আমি ব্যাক সাইডটি কমপ্লিট করেছি সেম প্রসেসে সেকেন্ড ডিজাইনের আগে পর্যন্ত কমপ্লিট করে নেব। দেখো সেকেন্ড ডিজাইনের আগে পর্যন্ত আমার কমপ্লিট হয়ে গেছে। এবার সেকেন্ড ডিজাইন তৈরি করার জন্য নিচ দিয়ে দেখো দুটি ডাবল কুশিয়া আছে, তার মধ্যে যেটি ফার্স্ট তার মধ্যে দিয়ে আমি একটি ডাবল কুশিয়া তৈরি করে নেব। তারপরে সেকেন্ড যেটি রয়েছে তার মধ্যে দিয়েও একটি ডাবল কুশিয়া তৈরি করে নেব। এবার ওপর দিয়ে যে ডাবল কুশিয়াগুলো রয়েছে তার মধ্যে যেটি ফার্স্ট তার মধ্যে আমি দিয়ে একটি ডাবল কুশিয়া তৈরি করে নিচ্ছি। এবার সেকেন্ড যেটি রয়েছে তার মধ্যে দিয়ে আবার একটি ডাবল কুশিয়া তৈরি করে নিচ্ছি। দেখো সেকেন্ড ডিজাইনও কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যেইভাবে ডাবল কুশিয়া তৈরি করে আসছিলাম ফার্স্ট ঘরে একটি, সেকেন্ড ঘরে একটি, থার্ড ঘরে দুটি, এইভাবে ব্যাক সাইডের মতো আবার আমি এখানেও কয়েকটি ঘরে ডাবল কুশিয়া তৈরি করে নেব, মানে থার্ড ডিজাইনের আগে পর্যন্ত। দেখো থার্ড ডিজাইনের আগে পর্যন্ত আমার কমপ্লিট হয়ে গেছে। এবার ফার্স্ট এবং সেকেন্ড ডিজাইনের মতো আমি থার্ড ডিজাইনটিও কমপ্লিট করে নেব। ফার্স্ট ডাবল কুশিয়ার মধ্যে দিয়ে ডাবল কুশিয়া তৈরি করে নিচ্ছি। তারপরে সেকেন্ড ডাবল কুশিয়ার মধ্যে দিয়ে ডাবল কুশিয়া তৈরি করে নিচ্ছি।
এটি কিন্তু দেখো ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে, এটি কিন্তু আমার থার্ড ডাবল ক্রোশিয়া পড়ছে, আর সেকেন্ডটা পড়ছে ফোর্থ, আর ফার্স্টের দুটোর মধ্যে পড়ছে ফার্স্ট, তারপর আবার পড়ছে সেকেন্ড। তো দেখো ফার্স্ট ডাবল ক্রোশিয়া উপরে, তার মধ্যে দিয়ে একটি ডাবল ক্রোশিয়া তৈরি করে নিলাম, সেকেন্ড ডাবল ক্রোশিয়ার মধ্যে দিয়ে আবার ডাবল ক্রোশিয়া তৈরি করে নিলাম। এবার দেখো দুটি চেন থাকছে, তার ওপরে আবার আমি দুটি ডাবল ক্রোশিয়া তৈরি করে নিচ্ছি। 12 রাউন্ড কমপ্লিট। 13 রাউন্ড তৈরি করার জন্য ফার্স্ট ডাবল ক্রোশিয়ার ওপরে আমি স্লিপ স্টিচ করে নেব। এরপর 3টি চেন তৈরি করে নেব, সেম ঘরে একটি ডাবল ক্রোশিয়া তৈরি করে নেব। সেকেন্ড ঘরে একটি ডাবল ক্রোশিয়া তৈরি করব, থার্ড ঘরেও একটি ডাবল ক্রোশিয়া তৈরি করব, ফোর্থ ঘরেও একটি ডাবল ক্রোশিয়া তৈরি করব, ফিফথ নাম্বার ঘরে গিয়ে আমি দুটি ডাবল ক্রোশিয়া তৈরি করব। এইভাবে আমি পুরো ব্যাক সাইডটি কমপ্লিট করে ফার্স্ট ডিজাইনের আগে পর্যন্ত কমপ্লিট করে নেব। দেখো ফার্স্ট ডিজাইনের আগে পর্যন্ত আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো আমার এর আগের লাইনে দুটি ডাবল ক্রোশিয়া নিচ দিয়ে ছিল এবং দুটি ডাবল ক্রোশিয়া ওপর দিয়ে ছিল, আর ফার্স্টে যখন ডিজাইন তৈরি করেছিলাম তখন কিন্তু 4টি ডাবল ক্রোশিয়া পরপর ছিল। এখানেও দেখো থার্ড লাইনেও কিন্তু ডিজাইনটি সেম চলে এসছে। তো এখানে আমি থার্ড ডাবল ক্রোশিয়ার মধ্যে দিয়ে ডাবল ক্রোশিয়া তৈরি করে নেব, তারপর ফোর্থ ডাবল ক্রোশিয়ার মধ্যে দিয়ে ডাবল ক্রোশিয়া তৈরি করে নেব, তারপরে ফার্স্ট ডাবল ক্রোশিয়ার মধ্যে দিয়ে ডাবল ক্রোশিয়া করব, লাস্টে আমি সেকেন্ড ডাবল ক্রোশিয়ার মধ্যে দিয়ে ডাবল ক্রোশিয়া করে নেব। এরপর যেইভাবে ডাবল ক্রোশিয়ার ওপরে দিয়ে আমি ডাবল ক্রোশিয়া তৈরি করে আসছিলাম ব্যাক সাইডে, সেম প্রসেসে সেকেন্ড ডিজাইনের আগে পর্যন্ত তৈরি করে নেব। সেকেন্ড ডিজাইনটিও আমি ফার্স্ট ডিজাইনের মতোই কমপ্লিট করব। এখানেও 4টি ডাবল ক্রোশিয়া পরপর আছে, তাই থার্ড ডাবল ক্রোশিয়ার মধ্যে দিয়ে আমি ডাবল ক্রোশিয়া তৈরি করে নেব, তারপর ফোর্থ ডাবল ক্রোশিয়ার মধ্যে দিয়ে ডাবল ক্রোশিয়া তৈরি করব, তারপরে ফার্স্ট ডাবল ক্রোশিয়ার মধ্যে দিয়ে ডাবল ক্রোশিয়া তৈরি করব, লাস্টে আমি সেকেন্ড ডাবল ক্রোশিয়ার মধ্যে দিয়ে ডাবল ক্রোশিয়া তৈরি করব। এরপর যেইভাবে আমি ডাবল ক্রোশিয়ার ওপরে ডাবল ক্রোশিয়া তৈরি করেছিলাম ফার্স্ট ডিজাইনের থেকে সেকেন্ড ডিজাইনের আগে পর্যন্ত, এবার থার্ড ডিজাইনের আগে পর্যন্ত সেম প্রসেসেই তৈরি করে নেব, আর থার্ড ডিজাইনটি এরকম ফার্স্ট এবং সেকেন্ড ডিজাইনের মতো তৈরি করে নেব। এইভাবে এই লাইনটি কমপ্লিট করে আরও কয়েকটি লাইন আমি অফ ক্যামেরায় তৈরি করে নেব এই সেম প্রসেসেই। আর এই দুটি রাউন্ডই পরপর আসবে। 11-12 রাউন্ড দুটি যদি তোমরা ভালো করে দেখো তাহলে দেখো 13 রাউন্ড কিন্তু 11 রাউন্ডের মতোই। তো এইভাবেই আমি কয়েকটি লাইন তৈরি করব।
এবার আমি নেক্সট পার্টে তৈরি করব হাতা। হাতা তৈরি করার জন্য দেখো আমি একটি হাতা অফ ক্যামেরায় তৈরি করে নিয়েছি। কিভাবে তৈরি করেছি তা তোমাদের সাথে শেয়ার করি। এখানে আমি কোনো মাপ বা গুণে নেইনি, আইডিয়া মতো তৈরি করেছি। তো এবার আমি ফার্স্টে পিঙ্ক কালার উল অ্যাড করে নিচ্ছি, তারপর 3টি চেন তৈরি করে নেব। দেখো 1 2 3। সেকেন্ড ঘরে একটি ডাবল কুশিয়া তৈরি করে নেব। থার্ড ঘরেও একটি ডাবল কুশিয়া তৈরি করে নেব। এইভাবে টোটাল আমি 10টি ডাবল কুশিয়া তৈরি করে নেব। দেখো 10টি ডাবল কুশিয়া কমপ্লিট হয়ে গেছে। নেক্সট রাউন্ড তৈরি করার জন্য 3টি চেন তৈরি করে আমি ডিজাইনটি ঘুরিয়ে নেব। সেকেন্ড ডাবল কুশিয়ার ওপর একটি ডাবল কুশিয়া তৈরি করে নেব। থার্ড ডাবল কুশিয়ার ওপরে একটি ডাবল কুশিয়া তৈরি করে নেব। ফোর্থ ডাবল কুশিয়ার ওপরে একটি ডাবল কুশিয়া তৈরি করে নেব। এইভাবে 10টি ডাবল কুশিয়ার ওপরে 10টি ডাবল কুশিয়া তৈরি করে নেব। দেখো 10টি ডাবল কুশিয়া কমপ্লিট। আবার আমি 3টি চেন তৈরি করে নিচ্ছি নেক্সট রাউন্ডের জন্য। ডিজাইন ঘুরিয়ে নিয়েছি। চেন 3টি ফার্স্ট ঘরের জন্য। সেকেন্ড ঘরে একটি ডাবল কুশিয়া তৈরি করে নেব। থার্ড ঘরেও একটি ডাবল কুশিয়া তৈরি করে নেব। ফোর্থ ঘরেও একটি ডাবল কুশিয়া তৈরি করে নেব। আবার আমি 10টি ডাবল কুশিয়ার ওপরে 10টি ডাবল কুশিয়া তৈরি করে নেব। এইভাবে এই রাউন্ডটি কমপ্লিট করে দেখো এই পাশেও আমি 13 রাউন্ড দিয়েছি, তো ওই সাইডেও আমি 13 রাউন্ড তৈরি করে নেব। 13 রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ব্যাক সাইডে ডিজাইনটি রয়েছে যে বডি পার্টের, তার সাথে আমি স্লিপ স্টিচ করে নেব। দেখো কমপ্লিট হয়ে গেছে। এবার একটি চেন তৈরি করে এক্সট্রা উল কাট করে নেব। নেক্সট হাতাতে ডিজাইন তৈরি করার জন্য আমি হোয়াইট কালার উল অ্যাড করে নেব। তারপর 3টি চেন তৈরি করে নেব। 1 2 3। সেম ঘরে একটি ডাবল কুশিয়া তৈরি করে নেব। সেকেন্ড ঘরে 2টি ডাবল কুশিয়া তৈরি করব। সেকেন্ড ঘরে 2টি ডাবল কুশিয়া তৈরি করে নেব। দেখো ফার্স্টে 2টি লুপের মধ্যে, তারপর আবার 2টি লুপের মধ্যে একটি কমপ্লিট। সেম ঘরে আরেকটি ডাবল কুশিয়া তৈরি করব। থার্ড ঘরে 2টি ডাবল কুশিয়া তৈরি করব।
এইভাবে প্রত্যেকটি ঘরে আমি দুটি করে ডাবল কুশিয়া তৈরি করে নেব। দেখো কমপ্লিট হয়ে গেছে আমার। নেক্সট রাউন্ড তৈরি করার জন্য 3টি চেন তৈরি করে ডিজাইন ঘুরিয়ে নেব। সেম ঘরে একটি ডাবল কুশিয়া তৈরি করে নেব। সেকেন্ড ঘরে 2টি ডাবল কুশিয়া তৈরি করব। থার্ড ঘরেও 2টি ডাবল কুশিয়া তৈরি করব। এই লাইনটি কমপ্লিট করে সেম প্রসেসে আরেকটি লাইন আমি তৈরি করে নেব অফ ক্যামেরায়। পুরো ড্রেসটি আমার কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে।